নমস্কার বন্ধুরা, দি মধুমিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শুক্তো রান্নার রেসিপি শেয়ার করব। খুবই সহজ একটি রান্না, তাহলে শুরু করা যাক। শুক্তো রান্নার জন্য প্রথমে একটি গরম প্যানে পরিমাণ মতো রাঁধুনি এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে এটাকে গুঁড়ো করে একটা গুঁড়ো মশলা আমরা বানিয়ে নেব। আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো মশলাটি বানিয়ে নিচ্ছি, আপনারা মিক্সি দিয়েও মশলাটি বানিয়ে নিতে পারেন। এরপর আমি ওই শিলনোড়াতেই 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ সর্ষে এবং ছোট্ট একটি টুকরো আদা ভালো করে বেটে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই হচ্ছে শুক্তোর মেন মশলা। শুক্তো রান্নার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, কুমড়ো আর উচ্ছে। আপনারা চাইলে বেগুন, শিম এগুলো নিতে পারেন। এবারে গ্যাস ধরিয়ে তাতে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। এবারে প্রথমেই আগে উচ্ছেগুলো আমি ভেজে একটি পাত্রে তুলে রাখবো। গরমকালে শুক্তো খেতে খুবই ভালো লাগে আর এটি শরীরের পক্ষেও খুবই উপকারী। উচ্ছেগুলো তেলে দিয়ে আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে উচ্ছে ভেজে একটি পাত্রে তুলে রাখছি। দেখুন, এবারে উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটি একটি পাত্রে তুলে রাখব। এরপর কড়াইয়ে যে তেল রয়েছে তাতেই আমি কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে সবজিগুলো বেশ অনেক সময় ধরে ভেজে নেব। এইবারে দেখুন, সবজিগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে, চাপা ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই একটু জল দিয়ে 10 মিনিটের মতো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। পাঁচ মিনিট মতো হয়ে গেছে। আমি একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তা দেখলাম সিদ্ধ হয়নি, আর একটু দরকার, তাই আবার চাপা ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এদিকে সবজি সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি অন্য একটা পাত্রে কিছু বড়ি সামান্য তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। শুক্তোতে বড়ি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এই আমার বড়ি ভাজা হয়ে গেছে। এই দিকে ঢাকনা খুলে দেখে নিই যে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, মোটামুটি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে সবার প্রথমে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে, রাঁধুনি আর সামান্য আদা, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার 2 মিনিট মতো ফুটতে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বড়িও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা করার সময় সবার প্রথমে উচ্ছে এবং সবজি ভাজার সময় যা পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম, আলাদাভাবে কোনো লবণ দিইনি। তাই এখন পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে ওই 1 মিনিটের মতো ফুটতে দেব।
1 মিনিটের জন্য ফুটতে দিলাম, কারণ এই বড়িগুলো যে দিলাম সেগুলোও একটু নরম হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। ব্যাস হয়ে গেছে। এরপরে গ্যাসের সিমটা আমি আস্তে করে এই পরিমাণ মতো দুধ নিয়েছি, দুধটা ঢেলে দেবো। এবারে পরিমাণ মতো আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস আস্তে করে একটু বাড়িয়ে নিয়ে তারপরে একদম পুরোপুরি বন্ধ করে দেবো। এই দেখুন ঘি দিয়েছি, এবার একটু নাড়িয়ে নিলাম। বেশ হালকা হালকা ফুটছে, একটু টকবক করে ফুটবে। ফোটা হয়ে গেলে আমি গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে ভেজে রাখা যে মশলা ছিল আমার, সেই ভেজে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এবার একটি পাত্রে আমি শুক্তোটি তুলে রাখছি। আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে শুক্তো করে দেখুন, খেতে অপূর্ব হবে।